নয়ই জিলহজ আরাফাত দিনে হাজিদের করণীয় কি, কিভাবে আরাফাত দিনটি পালন করতে হয়, এই দিনের আমল কি, এই সমস্ত বিষয়ে আলোকপাত করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরাফার ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এ দিবস সবচেয়ে বেশি কল্যাণপ্রাপ্ত দিবস। এ দিবসে আল্লাহ তাআলা তার ক্ষমা, রহমত ও দোয়া উপস্থাপন করেন। আরাফাতের ময়দান হারাম এলাকার সীমানার বাইরে অবস্থিত। মসজিদুল হারাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত আরাফার ময়দান। এই ময়দানের প্রান্তে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। 9ই জিলহজ আরাফাতের ময়দানে একত্রিত হওয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে পবিত্র হজ। প্রত্যেক হিজরি বছরের শেষ মাসের 9 তারিখ দিনটি হজের দিন। আল হাজ্জু আরাফা বা আরাফাই হজ। সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানের বিশ্ব মুসলিম সম্মিলনে একত্রিত হয়। এ দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষের গুনাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেন। এ দিন হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা অর্থাৎ আরাফাই হজ। 9 জিলহজ হজ যাত্রীদের জন্য রয়েছে কিছু করণীয়। সেই আমলগুলি কি কি একে একে বলছি। 1. এদিন ফজরের নামাজের পর যে যেখানে থাকবে সেখানে থাকা অবস্থায় তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক 13 জিলহজ আসর পর্যন্ত পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান। 2. তাকবীরে তাশরিক পড়ার পর তালবিয়া পাঠ। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, নিঃসন্দেহে সব প্রশংসা ও সম্পদ রাজি তথা নিয়ামত আপনার এবং একচ্ছত্র আধিপত্যও আপনার, আপনার কোনো অংশীদার নেই। 3. জিলহজের 9 তারিখ সূর্য ওঠার পর তাকবীরে তাশরিক, তালবিয়া, দোয়া এবং তাসবিহ তাকবীর পড়তে পড়তে আরাফার ময়দানের দিকে রওনা হওয়া। 4. অবশ্যই জোহরের আগে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। 5. আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছাকাছি অবস্থান করা উত্তম। 6. জোহর ও আসরের নামাজ আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরায় একসঙ্গে জামাতে নির্দিষ্ট শর্তানুসারে আদায় করা উত্তম। 7. মসজিদে নামিরায় অনুষ্ঠিত জামাতে শরিক হতে না পারলে নিজ নিজ তাঁবুত যথাসময়ে জোহর ও আসর নামাজ পড়ে নেওয়া। 8. মসজিদে নামিরার দক্ষিণ দিকে অবস্থিত বটনে উড়ানায় অবস্থান করা যাবে না। 9. আরাফাতের ময়দানে অবস্থানকালীন সময়ে তাওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, তাকবীর ও দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করা, কেননা আরাফাতের ময়দানের দোয়াই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। 10. দুপুরের আগেই সম্ভব হলে আরাফাতের ময়দানে গোসল করে নেওয়া, অন্যথায় উজু করে নেওয়া। 11. হজের খুতবা মনোযোগ সহকারে শোনা। 12. সূর্য ডোবা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা, তবে কেউ যদি সূর্য ডোবার আগে আরাফাতের ময়দান থেকে বের হয়ে যায় তবে তার কর্তব্য হলো তিনি পুনরায় আরাফাতের ময়দানে ফিরে আসবেন এবং সূর্য ডোবার পর আরাফাতের ময়দান ত্যাগ করবেন। ফিরে না আসলে ওই ব্যক্তির জন্য দম বা কোরবানি আবশ্যক হয়ে যাবে। 13. আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে বেশি বেশি তাওবা, ইস্তেগফার ও দোয়া করা। 14. সূর্য ডোবার পরপরই মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে তালবিয়া পড়তে পড়তে আরাফাতের ময়দান ত্যাগ করা। 15. আরাফাতের ময়দান ত্যাগ করার সময় মুজদালিফায় না পৌঁছে রাস্তায় মাগরিবের নামাজ পড়া যাবে না। মুজদালিফায় পৌঁছে এক আজান ও আলাদা আলাদা ইকামতে মাগরিব ও ঈশা নামাজ আদায় করা। 16. যদি কেউ আরাফাতের ময়দান কিংবা পথে মাগরিবের নামাজ আদায় করে তবে ওই ব্যক্তির জন্য মুজদালিফায় গিয়ে পুনরায় মাগরিবের নামাজ আদায় করা ওয়াজিব। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে 9 জিলহজ হজের দিনে আমলগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন। আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।